ফ্রন্টের পতাকা দিকে দিকে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, প্রত্যেক জায়গায় এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা উড়াতে হবে। এবং এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যিনি চেয়ারম্যান বা যিনি পৃষ্ঠপোষক ফজলত আব্বাস সিদ্দিকী, ওনার হাতকে শক্ত করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। আপনারা নিশ্চয়ই এই পশ্চিম বাংলার রাজনীতি সম্পর্কে আপনারা ওয়াকিবহাল আছেন। আমরা গত 2011 সালের 20 মে দীর্ঘ বামফ্রন্টের 34 বছরের উপশাসনের অবসান ঘটিয়ে আমরা মাঠে ময়দানে লড়াই করে যাদেরকে আমরা ক্ষমতায় প্রতিষ্ঠিত করলাম, সেই তৃণমূল কংগ্রেস, এবং বর্তমানে যাকে আমরা মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করেছি সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া, তিনি 2011 সালে ক্ষমতায় আসার আগে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন গণতন্ত্র নয় গণতন্ত্র চাই, সন্ত্রাস নয় শান্তি চাই, উন্নয়ন চাই, অনেক কিছুই মুখরোচক প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বন্ধুগণ, আপনারা একটু ভেবে দেখবেন না আজকে ওনার প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয়েছে? সেইগুলো বিচার বিশ্লেষণ করার দিন এসেছে বলে আমাদের মনে হয়। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আজকে তৃণমূল কংগ্রেসের সরকার সম্পূর্ণ দুর্নীতির মধ্যে ডুবে রয়েছেন। পুরো নেতা এমএলএ মন্ত্রীগণ শুধু কেলেঙ্কারি এবং দুর্নীতি ঘটনার সঙ্গে ওনারা জড়িত রয়েছেন। এবং বর্তমানে শিক্ষামন্ত্রী থেকে খাদ্যমন্ত্রী আরো বিভিন্ন নেতা এমএলএ মন্ত্রীগণ ওনারা বর্তমানে জেলে ভাত খাচ্ছেন। এক কথায় বলা যায় মমতা ব্যানার্জির উন্নয়ন টিআর জেলে শুয়ে রয়েছে, জেলখানায় শুয়ে রয়েছে মমতা ব্যানার্জির উন্নয়ন। এবং আজকে আমরা পরিষ্কার দেখতে পাই যে সবুজ সাথী, যে আমাদের ছেলে মেয়েদেরকে যে স্কুলে সাইকেল দেওয়া হচ্ছে, সেই সাইকেলে পিউ থাকে না, টায়ার গুলো পচে 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 টায়ার, কোনোটাতে ভলপিন নেই। মানে কি বলবো, যে সাইকেল চালানোর অযোগ্য সাইকেল, সেগুলো ভাঙা সাইকেল বলে চলে, পুরনো সাইকেল। তাহলে সেখানে আপনারা একবার ভেবে দেখবেন না যে এদিকে তাদের ওনারা বড় বড় বিজ্ঞাপন দিয়ে মানুষকে বলে বেড়ান যে আমরা তোমাদের ছেলে মেয়েদেরকে সাইকেল দিয়েছি, সবুজ সাথী সাইকেল দিয়েছি, সেই সাইকেল চালানোর অযোগ্য সাইকেল। তার মানে একবার আপনারা বিচার বিশ্লেষণ করে দেখবেন না সেই সাইকেলে যে চালানোর অযোগ্য, সেই সাইকেলকে চালানোর উপযুক্ত করতে হলে আরো প্রায় 2,500 টাকা খরচা করতে হয়। তাহলে সেই 2,500 টাকা সেই মানে টাকাটা কোথায় গেল? সেই টাকা পুরো নেতা মন্ত্রীদের এমএলএ পকেটে ঢুকে গেছে। তারপরে আবার দেখুন আজকে জঙ্গলমহলের এলাকায় ওনারা হঠাৎ করে বলে বেড়ান যে আমরা আপনাদেরকে বিনামূল্যে রেশন দিচ্ছি, দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দিচ্ছি। আরে দুয়ারে রেশন পৌঁছে দেওয়া তো ঠিক আছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু যে রেশন সামগ্রী সরবরাহ করছে তার খাদ্যের গুণগত মান আপনারা একবারও কি বিচার বিশ্লেষণ করে দেখেছেন? নিশ্চয়ই আপনারা সেটা কোথায় লক্ষ্য করেননি, আমরা লক্ষ্য করেছি। সেইগুলো প্রচুর কোথায় খায় না, এইরকম মানে অনুপযুক্ত নষ্ট হয়ে যাওয়া খাবার আমাদেরকে সরবরাহ করা হয়, রেশন সামগ্রী সরবরাহ করা হয়। সেই ভালো রেশন সামগ্রী বড় বড় গোডাউনে অল্টারনেট করে দেওয়া হয় এবং সেগুলোকে বাংলাদেশে পাচার করে ওনারা কোটিপতি হয়ে যাচ্ছেন, আর আমাদেরকে মানে গরু খাদ্যের অযোগ্য খাবার আমাদেরকে দেওয়া হচ্ছে। এইগুলো আপনারা বিচার বিশ্লেষণ করবেন না। তারপরে আপনারা আবার দেখুন ওনারা বলে বললাম যে আমরা প্রত্যেক মানে মহিলাদেরকে 25 বছরের মধ্যে সমস্ত মহিলাদেরকে, পশ্চিমবাংলার সমস্ত মহিলাদেরকে ওনারা নাকি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ভাতা দিচ্ছেন। 500 টাকা, 1000 টাকা, এখন 1200 টাকা, অনেক ওনারা টাকার অংশ দেখান। বলছেন প্রত্যেক পরিবারে আমরা লক্ষ্মী ভান্ডার দিচ্ছি। আরে লক্ষ্মী ভান্ডার, যে লক্ষ্মী ভান্ডার যে দেওয়া হচ্ছে সেই লক্ষ্মী ভান্ডার কোথা থেকে আছে? মমতা ব্যানার্জি আলু চাষ করে সেই লক্ষ্মী ভান্ডারের টাকা দিচ্ছে নাকি? নিশ্চয় লক্ষ্মী ভান্ডারের টাকা মমতা সেই
জনগণের ট্যাক্সের টাকা থেকে দেওয়া হয়। তারপরে আপনারা একবার ভেবে দেখবেন না যে লক্ষ্মীর ভান্ডারে কোনোদিনও একটা সংসার চলতে পারে না। আমরা প্রচুর আনন্দ পাচ্ছি যে বাপরে বাপ আমাদেরকে লক্ষ্মী ভান্ডার দেওয়া হচ্ছে, ঘন ঘন মানে ব্যাংকে যে অ্যাকাউন্টটা দেখে নেওয়া হচ্ছে আপডেট করে যে টাকা ঢুকেছে কিনা। আরে সেই পরিবারের মায়েরা আপনারা একবার চিন্তা করে দেখবেন না যে কত কষ্ট করে টাকা পয়সা জমা করে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখিয়ে ভবিষ্যতে সরকারি চাকরি করবে এই আশা নিয়ে আপনারা পড়াচ্ছেন। আজকে দিনের পর দিন সরকার মানে কোনো নিয়োগের ব্যবস্থা করছে না, সেইগুলো আপনারা একবার ভেবে দেখবেন না। আপনারা একবার ভেবে দেখবেন যে আপনার এই ছেলে যদি মানে চাকরি না পায় আপনার ঘরের কিন্তু লক্ষ্মী বই ঢুকবে না, এইগুলো একবার ভেবে দেখবেন। শুধু লক্ষ্মী ভান্ডার দিলে সংসার চলে না, আর সেই লক্ষ্মী ভান্ডার মমতা ব্যানার্জির আলু চাষের টাকায় দেওয়া হয় না, সেগুলো আমার আপনার জনগণের টাকায় দেওয়া হয়। তাহলে আমরা দিচ্ছি এগুলো ওনারা ধরেন কেন যে আপনাদের টাকায় আমাদের জনগণের ট্যাক্সের টাকায় লক্ষ্মী ভান্ডার, আর না হলে মানে বিশ্ব ব্যাংকে ঋণ করে সেই ঋণের টাকা আমাদেরকে দেওয়া হচ্ছে, আর সেই ঋণ আমাদেরকে শোধ করতে হবে। মাথা পিছু ঋণের পরিমাণ আজকে দিনের পর দিন বেড়ে চলছে। বামফ্রন্ট আমলে ঋণ করে সরকার চালানো হয়েছে, তৃণমূল আমলে ঋণ করে চালানো হয়েছে, আমার আপনার মাথায় ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। আর এদিকে মানে এই এলাকার মানে যুবক যুবতীদের কর্মসংস্থানের কথা ওনারা কোনোদিনও চিন্তা করছেন না। আজ তো তৃণমূলের নেতা নেত্রীগণ যদি চিন্তা করে থাকেন তো ওনাদের নিজেদের ব্যক্তিগত পকেটের চিন্তা করেন, ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা করেন, সাধারণ খেতে দেওয়া দরিদ্র মধ্যবিত্ত মানুষের কথা, সাধারণ ব্যবসায়ীদের কথা ওনারা কিন্তু মোটেই চিন্তা ভাবনা করেন না। আজকে আপনারা দেখুন দিনের পর দিন জিনিসটি বাড়িয়ে চলেছে, তাহলে এইগুলো ভাবার দিন এসেছে। আজকে আপনারা হয়তো অনেকে ভাবছেন এই তৃণমূল কংগ্রেসকে সহায়তা করার জন্য আমাদের পশ্চিম বাংলায় একটা রাজনৈতিক দলকে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টি। অনেকে ভাবছেন হয়তো এবারে এই তৃণমূল কংগ্রেস দুর্নীতির মধ্যে ডুবে রয়েছে, একে উৎখাত করা দরকার, তাহলে তাকে হলো দরকার বা উৎখাত করা দরকার, তাহলে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে। এইরকম আমরা অনেকে চিন্তা ভাবনা করছি, কিন্তু আপনারা পরিষ্কার ভাবে চিন্তা ভাবনা করে দেখবেন যে বিজেপি তৃণমূল থেকে আরো ভয়ঙ্কর, এবং আজকে আমরা যাকে দেখছি তৃণমূল সেই বিজেপিতে যোগদান দিয়েছে।